আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি আজকে আমার এই ছোট ভাই আল ইয়ামামা কোম্পানিতে কাজ করে। তো আল ইয়ামামা কোম্পানি সম্পর্কে একটু বিস্তারিত জানবো এবং যারা আল ইয়ামামা কোম্পানিতে আসবেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আল ইয়ামামা কোম্পানিতে কেমন সুযোগ সুবিধা, এবং ভাই নিজেই, আমার এই ছোট ভাই নিজেই কাজ করে। আমি যে অফিসে কাজ করি সেই অফিসের সাইডে আরেকটা অফিসে কাজ করে, সেই অফিসে কাজ করে, যার কারণে আমার এই ভাইয়ের সামনে আজকে দেখা। তো এই ভাইয়ের মুখ থেকে আমি কিছু কথা শুনবো। অবশ্যই যারা আল ইয়ামামা কোম্পানিতে আসবেন অবশ্যই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা ছোট ভাই তোমার নাম কি, এটা আগে বলো। আচ্ছা, আমার নাম মোহাম্মদ হোসেন। বাড়ি কোথায়? পাকুন্দিয়া থানা, জেলা কিশোরগঞ্জ। আচ্ছা, কত বছর আইছো এই সৌদি আরব? সৌদি আরব আইসি ভাই 2022 সালে আইসি, ঠিক আছে। 2022 সালে আইসি, এখন 2025 সাল চলে। আচ্ছা ঠিক আছে। তে তোমার আল ইয়ামামা কোম্পানিতে কেমন সুযোগ সুবিধা, ডিউটিটা কেমন কেমন এটা বলবা। আমাদের যে কোম্পানিতে বর্তমান যে সময়টা, আগে ডিউটি ছিল 8 ঘন্টা, এখনও ডিউটি আছে 8 ঘন্টা, কিন্তু আগের যে ইনকামের যে একটা মাত্রা ছিল এখন ওই মাত্রাটা নাই। কারণ আগে সৌদিরা সরকার থেকে টাকা পাইতো, টিপস দিত, অনেক কিছু দিত। আর এখন যে সময়টা, এই সময়টা সব সৌদিরাই নিজেরা কাজ করে খাইতে হয়, সরকার থেকে কোনো অনুদান পায় না। সেই জন্য এখন আর যে বলদিয়ার যারা কাজ করে, আমরা অফিস ক্লিনারে যারা কাজ করি, তাদেরকে টিপসটা ওই রকম দেওয়া হয় না, দিলে হয়তো। আচ্ছা, মূলত হচ্ছে আল ইয়ামামা কোম্পানি হচ্ছে বলদে একটা কোম্পানি। এটা হচ্ছে সম্পূর্ণ রোডের রাস্তার কাজ বললেই চলে। আর আল ইয়ামামা কোম্পানিতে সব ধরনের সেকশনের লোক আছে। তো তোমার স্যালারিটা কত, এটা একটু বলবা। আমার স্যালারিটা 550 টাকা। 550 টাকা। আর হচ্ছে ওভার টাইম আছে নাকি? ওভার টাইম নাই, আর খাবারের 200 টাকা দেয়, টোটালে 700 রিয়াল। আচ্ছা, 750 রিয়াল আমার আচ্ছা, স্যালারি। 750 রিয়াল স্যালারি। এখন খাইতে কত টাকা লাগে এটা বলবা। আমার তো সর্বোচ্চ খাইতে প্রায় 350-400 রিয়ালের মতো লেগে যায়। আচ্ছা, এবার বাসে কত? 450? মনে করেন 300 রিয়াল বাসে তো 350 রিয়াল আমার। আচ্ছা, 300 রিয়াল বাসে, 300 রিয়াল বা 400 রিয়াল বাঁচলো। এই 400 রিয়ালে বাংলাদেশে 12,000 টাকা হয়, অনলি 12,000 টাকা। এখন কি এর আগে যে কাজ কাম করতে, এখন কেমন কাজ কাম সৌদি আরব এটা বলবা। আসলে সৌদি আরবে আগে যেরকম ছিল এখন ওই রকম কোনো কাজ কাম নাই গা। পুলিশের প্রচুর পরিমাণে চাপ, বাইরে যে টুকটাক গাড়ি টাড়ি ধোয়া মোটামুটি আগে কিছু টাকা ইনকাম করতে পারতাম, এখন আর ওই রকম গাড়ি ধোয়াটাও খুব রিস্ক হয়ে যায়, পুলিশের খুব চাপ, সেজন্য ধরতে পারি না। মোটামুটি কোনো রকম 10-15 হাজার টাকা বাড়িতে পাঠাইতে পারি, মানে মোটামুটি আর কি। মানে একটা বছর ধরে মানে এইরকম পর্যায়ে আছি, মানে থাকা যে কথা, দেশে যাওয়া একই কথা। তো দেশে যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে দুজু আমার কোম্পানিতে 5-6 লাখ টাকা খরচ করে আসেন, তাহলে অন্তত নিজের একটু চিন্তা করে আসেন যে 550 টাকা স্যালারি দুজু আপনার এই টাকার থেকে খাওয়া দাওয়া দেশে পাঠাইতে, বাইরে কাজ করতে যান, যে কোনো মুহূর্তে বিপদের মুখোমুখি হতে পারে। হ্যাঁ, আসলে সৌদি আরব এখন কঠিন একটা পর্যায়ে চলে যাচ্ছে। কারণ এর আগে সৌদি আরবের লোক অনেক ধরনের টিপস দিত, নিজে চিন্তা করতো না। তো এখন সৌদি আরবের লোক ওই টিপসটা আর দেয় না, যার কারণে আমাদের দেশের লোক সেইভাবে আর করতে পারছে না। আর হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করবে, পুলিশের অনেক ঝামেলা, কাজ করতে দেখলেই সেই জায়গাতে অনেক সমস্যা হয়ে যায়, সেই জায়গা থেকে ধরে দেশে পাঠিয়ে দেয়। তাই যারা আল ইয়ামামা বা বিভিন্ন এই ধরনের কোম্পানি আছে, এই ধরনের ছোট ছোট কোম্পানি, এই বড় কোম্পানি আছে কিন্তু স্যালারি কম। আপনারা যে জায়গায় আসেন স্যালারি কম নিয়ে কখনোই আসবেন না, আমি এটাই বলবো। আমিও সৌদি আরব আছি, আমিও একটা অফিসে আছি, আমারও স্যালারি কম। তো স্যালারি কম নিয়ে আসবেন না, সব সময় চেষ্টা করবেন স্যালারি বেশি নিয়ে, এবং আর চেষ্টা করবেন হচ্ছে কাজ শিখে আসার, যে কোনো কাজ শিখে আসবেন এবং সেই কাজের ওপর ট্রেনিং দিয়ে স্যালারি নিয়ে তারপরে সৌদি আরব আসবেন, এটাই আমি সবাইকে বলবো। আরেকটা কথা বলি দেশের মানুষকে, যে যারা প্রবাসে আসার জন্য খুব তাড়াহুড়া করতেছেন, তারা কখনোই তাড়াহুড়া করবেন না। কারণ ধীরে সুস্থে যাচাই বাছাই করে ভালো একটা কোম্পানি দেখে স্যালারি মোটামুটি 1000 রিয়ালের উপরে ওই রকম স্যালারি দেখে আসবেন, ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। আমার মতন আপনি হইেন না, তাইলে বললাম খুব বিপজ্জনক সামনে। আসলে আমি খুব খারাপ অবস্থায় আছি বর্তমান।
ছোট ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে। কম স্যালারিতে আসলে তখন বিপদে পড়ে যাবেন, হয়তো মনে করবেন প্রবাস বা বিদেশে যাচ্ছি, অনেক টাকা ইনকাম হবে, অন্যজন এত টাকা ইনকাম করে, আমিও এত টাকা ইনকাম করব, সেই চিন্তা করে কখনোই আসবেন না, স্যালারি নিয়ে আসবেন ইনশাল্লাহ। তো ভালো থাকেন ভাই, সুস্থ থাকেন, আবারও দেখা হবে। আমার অফিসে মন দিল ভালো না ভাই, কারণ হচ্ছে যে সৌদি আরবে আসছি 5-7 লাখ টাকা খরচ করে, মোটামুটি 2.5-3 বছর হয়ে গেছে গা। আমার টাকা এখনো হালকা পাতলা বাকি আছে, মানে 2.5-3 বছর মনে করেন যেহেতু ফ্রি কাটলাম, নিজের পয়সা খরচ করে ফ্রি কাটলাম। তা আমার মতন যেন অন্য কি না ও, দেশের উদ্দেশ্যে আপনি কিছু বলে দেন ভাই, আমার কাজ আছে, চলে গেলাম, আল্লাহ হাফিজ। তো যাই হোক, তো এই রকম অবস্থা 3 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত ঋণ শোধ হয়নি, 5 লক্ষ টাকা দিয়ে আসছে, তারপরেও ঋণ পরিশোধ হয়নি। তো যাই হোক, আপনারা স্যালারি নিয়ে আসবেন, এবং আপনাদের আমি বলবো আপনারা হচ্ছে স্যালারি নিয়ে আসবেন এবং ভালো কোম্পানিতে আসার চেষ্টা করবেন। তো আলিয়া মামা কোম্পানি সৌদি আরবের একটা বড় কোম্পানি এবং সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানি, সৌদি আরবের একটা বড় কোম্পানি এবং ডাইরেক্ট কোম্পানি। তো যাদের স্যালারিতে পোষাবে আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নাই। আলিয়া মামা কোম্পানিতে ডিউটি 8 ঘন্টা, এখানে কোনো ওভারটাইম নাই। আর হচ্ছে 2 বছর পর আপ ডাউন টিকিট আছে, 2 বছর পর ছুটি দেয় আর কি। তো স্যালারি ঠিকঠাক মতো দিয়ে দেয়, স্যালারি আপনার হচ্ছে মাসের 1 তারিখে দিয়ে দেওয়ার চেষ্টা করে। তো আলিয়া মামা কোম্পানির অবস্থা সম্পূর্ণই আমি বললাম। তো যাদের যদি পোষায় আপনারা আসতে পারবেন, স্যালারি নিয়ে কোনো টেনশন নাই। তো ওভারটাইম এগুলো কিছুই নাই, যারা আসতে পারেন অবশ্যই আসবেন, সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।